আজকের আমাদের আলোচনা হবে অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্বের যাবতীয় বিষয়গুলো দেখবো আজকে। দেখেন তাহলে এখানে বলাই আছে অ্যাডভার্ব। আমি যদি অ্যাডভার্বের ব্যাপারটা বলি, সরাসরি যদি বলি যে যে শব্দ ভার্বের অবস্থাকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে, অর্থাৎ অ্যাডভার্বের সাথে সম্পর্ক ভার্বের। অ্যাডভার্বের সাথে বেসিক্যালি সম্পর্ক কার? ভার্বের। যে শব্দ ভার্বের অবস্থাকে নির্দেশ করে, মানে ভার্ব কিভাবে কাজ করে, ভার্বের অবস্থান কি, এই সব বিষয়গুলো যে শব্দ নির্দেশ করবে সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। বেসিক্যালি সম্পর্ক ভার্বের সাথে, আমরা এটা বলতে পারি। তবে অ্যাডভার্ব ভার্ব বাদেও আরো কিছু আনুষঙ্গিক বিষয়কে মডিফাই করে থাকে, সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। তবে যদি আমি অ্যাডভার্বের সম্পর্ক দেখাই তাহলে সরাসরি আমার ভার্ব বলতে হবে। অ্যাডভার্ব মডিফাইজ ভার্ব, মানে ভার্বের অবস্থাকে নির্দেশ করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে? ভার্বের অবস্থাকে নির্দেশ করে। এখন আমরা অ্যাডভার্বের পজিশন গুলো দেখবো, আসলে অ্যাডভার্ব কোন কোন জায়গায় ইংলিশে ব্যবহার করা হয়। আর আমরা লিখবো একটা পজিশন অফ অ্যাডভার্ব। আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে এগুলো কাজে লাগবে। পজিশন অফ অ্যাডভার্ব, কোন কোন জায়গায় বেসিক্যালি অ্যাডভার্ব বসে সেই জায়গাগুলো আমরা আগে ক্লিয়ার হব। দেখেন আমরা এখানে কি লিখলাম? পজিশন অফ অ্যাডভার্ব, মানে একটা বাক্যের কোন কোন জায়গায় অ্যাডভার্ব বসতে পারে সেটা আমাদের জানতে হবে। তাহলে যেহেতু অ্যাডভার্বের সম্পর্ক ভার্বের সাথে, আমি যদি 1 নম্বরে লিখি তো আমরা এটা বলতে পারি যে ভার্বের পর অ্যাডভার্ব বসবে। ভার্বের পর কি বসবে? অ্যাডভার্ব। এটা আমাদের মনে রাখতে হবে। ভার্বের পর কি বসবে? অ্যাডভার্ব। আরেকটা ব্যাপার আমরা বলতে পারি, তবে আমি এখানে যে ভার্ব লিখলাম, আমাদের ইংলিশে লিঙ্ক ইন ভার্ব বলে একটা কনসেপ্ট আছে। লিঙ্ক ইন ভার্ব আমরা এটা একটু যেহেতু এখানে ব্যাপারটা এসে গিয়েছে আমরা একটু আলোচনা করি। দেখেন আমি যে ভার্বের পরে অ্যাডভার্ব বসার কথা বললাম, তবে লিঙ্ক ইন ভার্ব যদি আসে, লিঙ্ক ইন ভার্বের পরে আবার অ্যাডভার্ব বসে না, তখন লিঙ্ক ইন ভার্বের পরে আবার অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমাদের জানতে হবে কি লিঙ্ক ইন ভার্ব কোনগুলো, এগুলো আমাদের একটু জানতে হবে। দেখেন আমি যদি লিঙ্ক ইন, এটা আমরা ভার্বের ভিতরে আলোচনা করব, তারপর আমরা এখানে বলে রাখি বেসিক্যালি লিঙ্ক ইন ভার্বটা কি। আসলে লিঙ্ক ইন ভার্ব বলতে আমরা এটাকে বুঝি যে ভার্ব অ্যাডজেক্টিভ এবং সাবজেক্টের মাঝে সম্পর্ক স্থাপন করে তাকে লিঙ্ক ইন ভার্ব বলে। এক কথায় যে ভার্ব অ্যাডজেক্টিভ এবং সাবজেক্টের মাঝে সম্পর্ক স্থাপন করে তাকে লিঙ্ক ইন ভার্ব বলে। তাহলে দেখেন সাবজেক্ট মাঝে কি থাকবে? একটা লিঙ্ক ইন ভার্ব থাকবে, পরে কি থাকবে? অ্যাডজেক্টিভ। তাহলে কি দাঁড়ায়? যে ভার্ব অ্যাডজেক্টিভ এবং সাবজেক্টের মাঝে সম্পর্ক স্থাপন করে এই দুইটার মাঝে, সেই ভার্বকে কি ভার্ব বলা হয়? লিঙ্ক ইন ভার্ব বলা হয়। সেই ভার্বকে কি ভার্ব বলা হয়? লিঙ্ক ইন ভার্ব। এই কারণে আমি এখানে লিখলাম ভার্বের পরে অ্যাডভার্ব বসবে, তবে আমি এখানে কি দেখতেছি যে লিঙ্ক ইন ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের লিঙ্ক ইন ভার্ব কোনগুলো এটা তো আমাদের মনে রাখতে হবে, নয়তো আমরা ভুল করে লিঙ্ক ইন ভার্বের পরে শব্দটাও তো অ্যাফেক্টিভ বলে ফেলতে পারি। তাহলে লিঙ্ক ইন ভার্ব গুলো পাশে আমরা নোটে লিখে রাখতে পারি। দেখেন বি, বিকাম, সাউন্ড, রিমেইন, টেস্ট, ফিল, লুক, অ্যাপিয়ার, স্মেল, সিম। আমরা কিপ শব্দটাও লিঙ্ক ইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। কিপ, তারপরে টার্ন, তারপরে আমরা প্রুভ বলতে পারবো। প্রুভ, এই ধরনের শব্দ। আর একটা শব্দ আছে গোটাও আমাদের লিঙ্ক ইন ভার্ব হতে পারে মাঝে মাঝে। আমি আন্ডারলাইন করলাম কারণ মাঝে মাঝে হয়। এই শব্দগুলো আমরা মনে রাখবো। বি, বিকাম, সাউন্ড, রিমেইন, টেস্ট, ফিল, লুক, অ্যাপিয়ার, স্মেল, এই যে শব্দগুলো আমি লিখলাম এদেরকে বলা হয় লিঙ্ক ইন ভার্ব। এদের পরে বেসিক্যালি অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমি যে লিখলাম যে অ্যাডভার্বের পজিশন, যে ভার্বের পরে কি বসবে? অ্যাডভার্ব, তবে লিঙ্ক ইন ভার্ব বাদে হতে হবে। কি হতে হবে? লিঙ্ক ইন ভার্ব বাদে। এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা আরেকটা লিখতে পারি যে অ্যাডভার্ব প্লাস ভার্ব, মানে যে কোনো ভার্বের পূর্বে আমাদের অ্যাডভার্ব বসতে পারে। এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা দুইটা পজিশন দেখলাম অ্যাডভার্বের। একটা হলো ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে, আর একটা কি লিখলাম ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসতে পারে। তবে ভার্বগুলো লিঙ্ক ইন ভার্ব। এই যে ভার্বের পরে অ্যাডভার্ব হতে হলে এই ভার্বটা অবশ্যই লিঙ্ক ইন ভার্ব বাদে হতে হবে। আর একটা আমরা লিখে রাখতে পারি। দেখেন আমরা তো জানি অক্সিলারি ভার্ব আমরা সবাই চিনি। তারপর আমরা ভার্বের ভিতরে দেখাবো অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব। এটা আমরা মনে রাখবো। তাহলে দেখেন অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে যদি কোনো শব্দ আন্ডারলাইন করে দেওয়া থাকে তখন সেই শব্দটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারবো। যেমন মনে করেন
হি হ্যাজ অলরেডি কাম হিয়ার। এই যে বাক্যটা বললাম আমি, এখানে হ্যাজটা কি আমার অক্সিলারি ভার্ব, হ্যাজ এখানে কি ভার্ব অক্সিলারি ভার্ব, কাম এখানে কি ভার্ব আমাদের মেইন ভার্ব। তাহলে আমরা কি বললাম অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে যাই থাকুক না কেন সেটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারবো। এটা একটা ভালো একটা পজিশন আমাদের। তাহলে আমরা কি শিখলাম, ভার্বের পরে অ্যাডভার্ব বসবে, ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসবে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে যদি কোনো শব্দ থাকে সেটাকে আমরা কি বলবো অ্যাডভার্ব বলবো। এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। আরেকটা যদি আমি পজিশন দেখাই 4 নম্বরে, তাহলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো শব্দ থাকে তখন সেটাকে আমরা অ্যাডভার্ব বলতে পারবো। অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসতে পারে। আরেকটা পজিশন আছে যেটা একটা বাক্যে পরপর দুইটা অ্যাডভার্বও বসতে পারে, মানে অ্যাডভার্বের পূর্বেও আমাদের অ্যাডভার্ব বসতে পারে। যেমন আমি যদি বলি, এখানে যদি একটা এক্সাম্পল দেখাই যে হি রানস ভেরি ফাস্ট, মনে করেন এই বাক্যে ভেরি নেই, আমার ভেরিটা মনে করেন উজ্জ আছে, তাহলে হি রানস ফাস্ট, এই ফাস্টটা হি না তার দৌড়ানো, অবশ্যই এই ফাস্টটা কাকে মডিফাই করে রানসকে, সে দ্রুত দৌড়ায়, এই ফাস্ট শব্দটা কাকে মডিফাই করে রানসকে। তাহলে ফাস্ট এখানে কি হবে অ্যাডভার্ব, ফাস্ট এখানে কি হবে অ্যাডভার্ব। আর ভেরি অলওয়েজ বাক্যের কি হিসেবে বসে অ্যাডভার্ব হিসেবে বসে, তাহলে ভেরিটাও কি হবে অ্যাডভার্ব। তাহলে দেখেন এই বাক্যে পরপর দুইটা অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে। এই বাক্যে পরপর কয়টা অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে দুইটা। আরেকটা ব্যাপার আছে যেটা আমাদের, সেটা আমরা দেখব যে কোনো সেন্টেন্সের শুরুতে, তাহলে আমরা এইভাবে বলতে পারি অ্যাডভার্ব প্লাস সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সের শুরুতেও অ্যাডভার্ব বসতে পারে। সেন্টেন্সের শুরুতে কি বসতে পারে অ্যাডভার্ব। যেমন আমি যদি বলি যে আনফরচুনেটলি বাংলাদেশ হ্যাভ লস্ট দ্য গেম, আনফরচুনেটলি বাংলাদেশ হ্যাভ লস্ট দ্য গেম, তাহলে আনফরচুনেটলি এখানে কি হবে অ্যাডভার্ব হবে। বাক্যের শেষে অ্যাডভার্ব আমাদের বাক্যের শুরুতে রয়েছে, এটা আমরা অ্যাডভার্ব বলতে পারবো। তারপরে মনে করেন আমাদের এমনও আসতে পারে সেন্টেন্সের শেষে, সেন্টেন্সের শেষেও বাক্যের কি বসতে পারে অ্যাডভার্ব বসতে পারে, এটা আমরা মনে রাখবো যে কোনো সেন্টেন্সে। যেমন আমি যদি বলি হি হ্যাজ নট কাম ইয়েট, হি হ্যাজ নট কাম ইয়েট, সে এখনো আসেনি, ইয়েট শব্দ হি হ্যাজ নট কাম, হি হ্যাজ নট, হি হ্যাজ নট কাম ইয়েট, এই ইয়েট শব্দ দ্বারা পুরো বাক্যকে মডিফাই করা হয়। ইয়েট এখানে কি হবে অ্যাডভার্ব, ইয়েট এখানে কি হবে অ্যাডভার্ব, এটা আমরা মনে রাখবো। মানে এই ছিল আমাদের অ্যাডভার্বের পজিশন। এখন আমরা যেটা দেখবো অ্যাডভার্বের সাথে সম্পর্ক আসলে বেসিক্যালি কার, মানে অ্যাডভার্ব কাকে মানে যাকে যাকে মডিফাই করে তাদের নামগুলো আমরা লিখে রাখবো। অ্যাডভার্ব যাকে যাকে মডিফাই করে, মডিফাই করে, অ্যাডভার্ব যাকে যাকে মডিফাই করে সেই তালিকাটা আমরা একটু মনে রাখবো সবসময়। তাহলে আমরা 1 নম্বরে বলতে পারি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, এটাই হচ্ছে বেসিক ফর্মুলা। অ্যাডভার্ব কাকে মডিফাই করে ভার্বকে। তারপরে আমরা বলতে পারি অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব তার নিজেকে মডিফাই করতে পারে। আর একটা ব্যাপার কি আসবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। আর একটা লিখতে পারি আমরা অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই করতে পারে। এখন যদি বলা হয় অ্যাডভার্ব কি নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে, আনসার হবে না, অ্যাডভার্ব নাউন প্রোনাউনকে কখনো মডিফাই করতে পারে না। তাহলে এই ছিল আমাদের পজিশন অফ অ্যাডভার্ব আর অ্যাডভার্ব যাকে যাকে মডিফাই করে সেই বেসিকটা আমাদের এই ছিল।